ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে। ইস্টার্ন রেলওয়ে মানে হচ্ছে কলকাতার এবং হাওড়ার যেই লাইনটি রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে লাইনটি রয়েছে সেটাকে ইস্টার্ন রেলওয়ে বলা হয়। এই ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পজিশনে আপনারা এখানে আবেদন করতে পারবেন, যেখানে পুরোটাই অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ওপেন 10/7/2024 তারিখ সকাল 10টা থেকে, এবং অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপ বন্ধ হয়ে যাবে 9/8/2024 তারিখে। যেখানে আপনাদের লেভেল 2 গ্রুপ সি এবং লেভেল 1 গ্রুপ ডি পজিশনে মাধ্যমিক পাস থাকলেই খুব সহজেই আপনারা এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনারা এখানে এলিজিবল হবেন আবেদনের জন্য। এলিজিবল কথার অর্থ হচ্ছে যোগ্য আবেদনকারী হবেন। নোটিফিকেশনের সবকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে ভিডিওটি পুরো দেখার আবেদন রইল। এই নোটিফিকেশনটি আপনি খুব সহজেই ডাউনলোড করে ফেলতে পারবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে। এই ভিডিও ডেসক্রিপশনেও আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে যুক্ত হয়ে প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরির নোটিফিকেশনের সাথে আপডেটেড থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম থেকে দেখছি ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের 5টি লেভেল 2 গ্রুপ সি এবং 10টি লেভেল 1 গ্রুপ ডি পজিশনে আপনাদের এখানে নিয়োগ প্রক্রিয়াটি চালু হবে। যেখানে নোটিফিকেশন ডেট 3/7/2024, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু 10/7/2024, ক্লোজ অ্যাপ্লিকেশন হবে 9/8/2024 তারিখে। ডেট অফ রিটেন এক্সামিনেশন হচ্ছে সেপ্টেম্বরের সেকেন্ড উইকে। ডিটেল অফ পোস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে সিপিসি থাকবে আপনাদের 2 এবং ইস্টার্ন রেলওয়ে পোস্টিং থাকবে 2টি, সিএলডব্লিউ অর্থাৎ চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কে থাকবে 1টি, মেট্রো রেলওয়ে থাকবে 2টি ভ্যাকেন্সি, টোটাল 5টি ভ্যাকেন্সি। এবং লেভেল 1 গ্রুপ ডি পজিশনেও আপনাদের এখানে সিপিসিতে থাকবে 1টি, ইস্টার্ন রেলওয়ে থাকবে 8টি, সিএলডব্লিউ এই লোকেশনে থাকবে 2টি, মেট্রো রেলওয়ে কোনো ভ্যাকেন্সি রাখা হয়নি, টোটাল 10টি মাত্র ভ্যাকেন্সি রয়েছে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের কথা বললে গ্রুপ সি পজিশনে মাত্র আপনাদের 12 পাস থাকতে হবে, যেটা কিনা 10+2 পাস করা স্টুডেন্টদের জন্য, যেখানে সর্বনিম্ন 50% মার্কস অবশ্যই আপনাদের থাকতে হবে। অথবা যদি আপনাদের 12 পাস না থাকে তাহলে আপনাদের মাধ্যমিক পাস থাকতে হবে, তার সাথে সাথে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট অথবা আইটিআই সার্টিফিকেট থাকতে হবে এনসিবিটি কলেজের, এনসিবিটির দ্বারা রেকগনাইজ। একইভাবে গ্রুপ ডি পজিশনেও আপনাদের 10ম মাধ্যমিক পাস থাকলেই হবে। যদি আপনাদের মাধ্যমিক পাস এছাড়াও আপনাদের মাধ্যমিক পাসের সাথে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে অ্যাপ্রুভড বাই এনসিবিটি, তাহলে আপনারা এখানে আবেদনের জন্য যোগ্য প্রার্থী হবেন। অবশ্যই মনে রাখবেন, একটি ক্যান্ডিডেট যদি 2টি পজিশনের জন্যই আবেদন করার চেষ্টা করে তাহলে ক্যান্ডিডেটকে আলাদা আলাদাভাবে আবেদনের সুযোগ করে দেওয়া হয়েছে, যেখানে ক্যান্ডিডেটরা একসাথে 2টি পোস্টের জন্য আবেদন করতে পারবেন না। 2টি পোস্টের জন্য আবেদন করতে হলে ক্যান্ডিডেটকে সেপারেটলি ফর্ম ফিল আপ করে আবেদন করতে হবে 2টি পোস্টের জন্য। যেই এক্সাম ফিটি অ্যাপ্লিকেবল হবে সেটি 2টি পোস্টের জন্যই আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশন ফিটি দিতে হবে। এখানে বয়স সীমা যেটা রাখা হয়েছে গ্রুপ সি পজিশনের জন্য 18 থেকে 30 বছরের মধ্যে বয়স রাখা হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, ওবিসিদের জন্য 3 বছর এক্সট্রা রাখা হয়েছে এবং এসসি এসটিদের জন্য 5 বছর অতিরিক্ত ছাড় পেয়ে যাচ্ছে। এবং গ্রুপ ডি পজিশনের ক্ষেত্রেও আপনাদের 18 থেকে 33 বছর বয়স রাখা হয়েছে, ওবিসি ক্যান্ডিডেটদের 3 বছরের ছাড় এবং এসসি এসটি ক্যাটাগরিদের 5 বছরের ছাড় রাখা হয়েছে। এখানে অবশ্যই মনে রাখবেন যে প্রুফ অফ এজ অর্থাৎ আপনাদের বয়সের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট শো করাতে পারবেন, অথবা মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মার্কশিট বার্থ সার্টিফিকেট হিসাবে গ্রহণযোগ্য হবে। আপনাদের রিক্রুটমেন্টই হবে সেটা এক্সামের মাধ্যমে হবে, যেখানে রিটেন টেস্টটিতে 40টি অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে এবং একটি ইজি টাইপ কোশ্চেন থাকবে 20 মার্কসের, যেটা 60 মিনিটে আপনাদের কন্ডাক্ট করা হবে। এবং অবশ্যই মনে রাখবেন আপনাদের যে রিটেন এক্সামটি হবে সেটি হিন্দি অথবা ইংলিশ এই শুধুমাত্র এই দুটো ভাষাতেই আপনারা দিতে পারবেন। আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ যেমন বাংলা, তামিল, তেলুগু ল্যাঙ্গুয়েজে আপনাদের এখানে এক্সামটি হবে না। এখানে আবেদন করতে হলে আপনাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, যেটা 500 টাকা রাখা হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য, এবং 500 টাকার মধ্যে এবং যারা লিখিত পরীক্ষাটি দিতে আসবেন তাদেরকে 400 টাকা রিফান্ড করা হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। এবং এসসি এসটি এক্স সার্ভিসম্যান, পিডব্লিউডি, মহিলা, মাইনরিটিস এবং ইকোনমিক্যাল উইকার সেকশন ক্যাটাগরিদের জন্য 250 টাকা রাখা হয়েছে। অবশ্যই মনে রাখবেন ক্যান্ডিডেটকে অবশ্যই আপলোড করতে হবে ডকুমেন্ট, যেগুলো জেরক্স হলে চলবে না, পুরোটাই অরিজিনাল স্ক্যান করে আপলোড করতে হবে। অবশ্যই ক্যান্ডিডেটদের বলা হচ্ছে অনলাইনে আবেদন করার সময় অরিজিনাল ডকুমেন্টগুলো আপলোড করবেন এবং এক্সামের সময় সেই ডকুমেন্টগুলোই আপনাদের শো করাতে হতে পারে, তাই এক্সাম দেওয়ার সময় সেটি নিতে ভুলবেন না। এখানে আবেদন করতে হলে আপনাদের www.rrcer.org ওয়েবসাইটটিতে যাবেন, সেখানে গিয়ে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি অনলাইনে আবেদন করবেন। 5 নম্বর পেজে গেলে আপনারা খুব সহজেই দেখতে পারবেন কি কি দরকার হতে পারে। আপনাদের 20 থেকে 50 কেবির মধ্যে আপনাদের পাসপোর্ট সাইজ রঙিন ছবি লাগবে সাদা ব্যাকগ্রাউন্ডের সাথে, তার সাথে সাথে আরো কিছু তথ্য আছে যেগুলো আপনারা খুব সহজেই নোটিফিকেশনটি ডাউনলোড করে পড়ে ফেলতে পারবেন। এই হলো আজকে নোটিফিকেশনটি আপনারা খুব সহজে ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন। এবং ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে যুক্ত হয়ে প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরি নোটিফিকেশনের সাথে আপডেটেড থাকুন এবং আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।